নমস্কার বন্ধুরা, আজকের কুম্ভ রাশি নিয়ে কথা বলবো। আগামী মাসের রাশিফল 2025 মার্চ মাস। আগামী মাসের কুম্ভ রাশির মার্চ মাসের 2025 কেমন যাবে তার বিস্তারিত আলোচনা করব। কুম্ভ রাশি হলো আমাদের রাশিচক্রের 11তম রাশি। এটি শনি গ্রহ দ্বারা প্রভাবিত। বন্ধুরা, যেসব আলোচনাগুলো করব, কেরিয়ারের ব্যাপারে কথা বলবো। মার্চ মাসে কেরিয়ারের অবস্থা কেমন থাকবে, শিক্ষাগত অবস্থা কেমন থাকবে, ব্যবসা কেমন হবে, প্রেম ভালোবাসা বিবাহ কেমন হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আলোচনা করব। আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিও, প্রত্যেকটি জিনিস আমি খুঁটিয়ে খুঁটিয়ে বলি এবং সেটি যাতে আপনাদের খুব কাজে লাগে। যারা জ্যোতিষী নন তারা কিন্তু অবশ্যই উপকৃত হবেন। দেখবেন আমার ভিডিওগুলোতে কিভাবে কোন পাথর পরবেন, কোন কালারের পাথর পরবেন, সেটাও কিন্তু আপনাদের পাথরগুলো আমরা দেখিয়ে দিই, মানে স্টোন, অ্যাস্ট্রোলজি স্টোনগুলো দেখিয়ে দিই। সুতরাং খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করব আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন আর কমেন্টস করবেন বন্ধুরা। আর সেই সঙ্গে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা ভীষণ উপকৃত হব। আর সেই সঙ্গে আপনারাও কিন্তু আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আসুন আমরা আলোচনা শুরু করব। প্রথমেই বলবো, কোনো কাজ, ব্যবসা হোক, যে কোনো কাজ কম অভিজ্ঞ সম্পন্ন মানুষের পরামর্শ নিয়ে সেই কাজগুলো করবেন না। যেসব কাজগুলো করবেন তার গুরুত্বপূর্ণ, তার বিষয়ে স্পেশালিস্ট যেসব ব্যক্তিরা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিন, সেই কাজে আপনি উপকৃত হবেন। আর যদি যে কোনো লোকের পরামর্শ নিয়ে কোনো কাজ শুরু করেন বন্ধুরা, সেই কাজগুলো কিন্তু ভালো হবে না, আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে। তবে বন্ধুরা, এই মাসে কিন্তু আপনার শব্দ চয়ন, মানে আপনি যেসব বাক্যগুলো প্রয়োগ করবেন সেই বাক্যগুলো আগে চিন্তা করে নেবেন। কোনো অশুভ কথা বলবেন না। আপনার কিন্তু সহায়ক গ্রহ হলো শনি। সুতরাং খুব যদি বাজে কথা বলে ফেলেন তার ক্রিয়া কিন্তু খারাপ দিকে যাবে। আর ভালো কথা বলে যেসব কাজগুলো করবেন, চিন্তা করে কথা বলবেন, তবে দেখবেন আপনার ভালোই হবে। বন্ধুরা, আপনার ক্যারিয়ারের অধিপতি এই মাসে পঞ্চম ঘরে থাকতে চলেছে। আপনি যে ব্যবসায়ী করেন না কেন, আপনি সাফল্যের সহিত সেই ব্যবসা ভালো করতে পারবেন এবং এখান থেকে অনেকটা মুনাফাও করবেন। সাবধান বন্ধুরা, একই সময় আবেগ, বিরক্তি বা রাগ থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না, এতে আপনার খারাপ হওয়ার সম্ভাবনা। তাই সংযম হয়ে কথা বলুন। কথা না বলতে পারলে বলবেন না, চুপ করে থাকুন, তাও ভালো, কিন্তু অসংযমী কোনো কথা বলবেন না। বন্ধুরা, যারা শিক্ষার ক্ষেত্রে রয়েছেন 2025 মার্চ মাসে, অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই একটু সতর্ক হয়ে এগিয়ে চলুন। আপনার কিন্তু শিক্ষা ক্ষেত্রে কিছু গড় রয়েছে, না খুব ভালো না খুব মন্দ, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে এগিয়ে চলুন, আপনার ভালোই হবে। বন্ধুরা, শুক্রের এই গোচর কলা সাহিত্যের শিক্ষার্থীদের জন্য আরও ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। বন্ধুরা, যারা কুম্ভ রাশির রয়েছেন, মার্চ মাসে কিন্তু আপনার পারিবারিক ব্যাপারে মিশ্র ফল পাওয়ারই সম্ভাবনা বেশি। আপনার পারিবারিক সদস্যরা একে অপরের সাথে কথা বলার সময় গালিগালাজ করতে পারে বা একে অপরকে উত্ত্যক্তও করতে পারে। এই মাসে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি মিশ্র বা গড় স্তরের ফলাফল পেতেই পারেন। বন্ধুরা, বিবাহের কথা যদি বলি বা দাম্পত্য জীবনের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু এই মাসের শুরুতে শনি এবং সূর্যের যৌথ দিক আপনার সপ্তম ঘরে থাকবে, যা বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি করতে পারে। বন্ধুরা, আর্থিক ব্যাপারে যদি কথা বলি, তো এই মাসে কিন্তু আপনার না ভালো না মন্দ এরকম একটি পরিস্থিতি তৈরি হবে। বন্ধুরা, আপনারা যেটুকু কাজ করবেন তার কিন্তু ফলাফল পাবেন। বন্ধুরা, একটু যদি বুদ্ধি খাটিয়ে নেন তবে কিন্তু আপনার জমা করা যে টাকাগুলো রয়েছে সেটা কিন্তু আপনি ভালো ইনভেস্ট করতে পারবেন, সেটা আপনার থেকেও যাবে। তবে এই মাসে কিন্তু কিছুটা আপনার গড় বলা যায়, মানে ভালো কিছুটা, কিছুটা মন্দ, কিছুটা ভালো, এইভাবে চলতে থাকবে। কিন্তু রাশিচক্রের অধিপতি শনি তার নিজের রাশিতেই থাকছেন। বন্ধুরা, লক্ষ্য করবেন
আবহাওয়ার পরিবর্তন আপনার শারীরিক দিকে কিন্তু কিছুটা সতর্ক করবে। যেসব অসুখ বিসুখগুলো অস্থায়ীভাবে আসার কথা, সেটা হচ্ছে মাথা ব্যথা, চোখের জ্বালা পোড়া বা কখনো কখনো জ্বরের মতো কোনো উপসর্গ আপনার সমস্যা তৈরি করতে পারে। তাই অবশ্যই সাবধানে থাকুন। বেশি করে ঠান্ডা লাগাবেন না, বেশি করে গরম লাগাবেন না। অবশ্যই প্রয়োজনে ডাক্তার দেখান, ভালো থাকার চেষ্টা করুন। বন্ধুরা, প্রতিবারই আমি কিছু কথা বলি যে কিছু নিয়মের কথা, টোটকার কথা, সেগুলো কিন্তু অবশ্যই পালন করবেন। যারা ভালো আছেন তারা তো পালন করবেনই, আর যারা ভালো নেই তারাও কিন্তু পালন করবেন। এই কারণে করবেন, আপনারা কিন্তু এইগুলো করলে শুভ ফল পাবেন, মনের জোর বাড়বে। যেমন নিয়মিত রূপে গণেশ চালিসা পাঠ করুন। বন্ধুরা, এই মাসে অবশ্যই মাংস এবং ডিম জাতীয় কোনো খাবার খাবেন না, এতে কিন্তু আপনার অসফলতা তৈরি হবে, নানা কাজ বিলম্ব হবে, বাধাও হতে পারে। বন্ধুরা, আপনাদের শুভ রত্ন হবে, একটি বিশেষ রত্নের কথা বলা হচ্ছে নীলা। নীলা যদি আপনারা পড়েন, অবশ্যই দেখে নেবেন, অভিজ্ঞ লোককে দেখিয়ে নীলা সার্টিফাইড নেবেন, এবং সেটি যেন কোথাও কোনো কালো দাগ ফাটা না থাকে, তবে আপনি পড়ুন, কিংবা কোনো লাল দাগ না থাকে। এগুলো থাকলে কিন্তু পড়লে আপনার যে কোনো সময় কোনো অসুবিধার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নীলা পড়ার আগে অতি সাবধানে পড়ুন। যদি আপনি নীলা না পড়তে পারেন বন্ধুরা, তবে কিরিকা মূল পড়ুন। একটি মূল আপনি পড়বেন, কিভাবে শোধন করবেন সেটাও বলে দিচ্ছি। আপনি শ্বেত বিড়ালার মূলও পড়তে পারেন, কিন্তু যে কোনো একটি পড়বেন। আপনার শুভ ধাতু লোহা এবং সীসা। আবাস আপনার শুভ বর্ণ কালো, নীল এবং আকাশী। আপনার শুভ বার হলো শুক্রবার, শনিবার। শুভ সংখ্যা 8। আপনার মিত্র রাশি বৃষ রাশি, শত্রু রাশি মেষ ও কর্কট রাশি। আসুন বন্ধুরা, কি করে শোধন করবেন। প্রথমে গোলাপ জল নেবেন, পাথরের বাটি বা কোষাকুষির মধ্যে নেবেন। তামার কোষাকুষি পাওয়া যায়, তার মধ্যে নেবেন। গোলাপ জল অনেকটাই ঢালবেন, ঢেলে আংটিটি ডুবিয়ে দেবেন। সেই সঙ্গে নীলকণ্ঠ ফুল নিয়ে আসবেন, তা ভালো করে গুলে দেবেন। আর 1 ঘন্টার মতো সকালে ভিজিয়ে রাখবেন। 10টা-20-র মধ্যে স্নান করে এসে কিন্তু পরে নিতে হবে। ধূপদীপ জ্বালিয়ে আপনার নাম গোত্র পাঠ করে মধ্যমা আঙ্গুলে পরে নেবেন অবশ্যই। এবং যদি বাড়িতে নীল বস্ত্র থাকে তা পরে শুদ্ধ অবস্থায় আপনার নাম গোত্র পাঠ করে মধ্যমা আঙ্গুলে পরে নেবেন ডান হাতের। বন্ধুরা, এগুলো যদি কিছুই আপনারা না করতে পারেন, আপাতত কিছু সম্ভব নয় এমন জায়গায় রয়েছেন, তাই আপনাকে বলবো মিক্সড কালার, হলুদ এবং নীল, কালো, এই মিশানো জামা যদি পরতে পারেন খুব ভালো। না হয় আপনি নীল কালারের, কালো কালারের জামা পরুন, হালকা হালকা কালার, ভদ্র কালার, এবং ইস্ত্রি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে শুভ কাজে বেরোন, আপনি কিন্তু ভালো ফল পাবেন। তা এই ছিল বন্ধুরা ছোট ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ডিটেলসে আপনাদের বলে দিলাম কিভাবে পাথরটি নেবেন, কি অবস্থায় নেবেন, কি করবেন, সবই বলে দিলাম। সুতরাং ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন।